হে গাইস, তো আজকে আমরা যাচ্ছি কীর্তনে। ইয়েস, আমার ড্রেস আপ দেখে তোমরা বুঝতেই পারছো আমি কুর্তি পরেছি, তার মানে কোনো ভদ্র জায়গায় যাচ্ছি। তো আমার বাবা আমাকে আর গপুকে নিয়ে গেলো, ঠাম্মা আগে চলে গেছে। তো আমার চুলটা দেখতেই পারছো ভিজা ছিল, মাত্র স্নান করে উঠেছি। তারপরে ওখানে আমি আর গপু চলে গেলাম ভিতরে দেখি কীর্তন স্টার্ট হয়ে গেছে, মোটামুটি অনেক লোকই চলে এসেছে। আর আমার বয়সের আমি কাউকে পেলাম না দেখে আমি বের হয়ে গেলাম। আর গপুকে খালি একবার বললাম কোয়েলদের বাড়ি যাবে, কারণ কোয়েলদের বাড়ির পাশে। আর গপু শোনার সাথে সাথে লাফাচ্ছে, কোয়েলদের বাড়ি যাবো, কোয়েলদিদি বাড়ি যাবো, কোয়েলদিদি বাড়ি যাবো। তারপরে এখানে এসে দেখি ও ঘর মুছছে, তারপরে ওর মোহরে আসেনি, তো ওর মোহরে শাড়ি, তারপরে জুয়েলারি, চুড়ি টুড়ি ওগুলো দেখাচ্ছিল। আর ওর চুড়িটা এতটা কিউট ছিল, আমার না খুব ভালো লাগে এগুলা। তো এগুলো দেখাচ্ছিল, মানে বলে না বেস্ট ফ্রেন্ডের জিনিস মানে নিজের জিনিস, ওর সব কিছু ট্রাই করে নিলাম আমি এক এক করে। তারপরে ওর মা আমাকে এখানে আপেল কেটে দিল, তারপরে আমি এখানে আপেল খাচ্ছিলাম। তারপরে এগুলো চুড়ি ভাজা বুন্দিয়াগুলো দিল, মানে নিজের বেস্ট ফ্রেন্ডের বাড়ি বলতে নিজেরই বাড়ি, মানে ওর মাও আমাকে সেই ভালোবাসে। তারপরে এখানে ওর ভাইয়ের ওয়াকি টকি দিয়ে আমরা খেলছিলাম। তারপরে এখান থেকে আমি বাড়ি চলে গেলাম, আর কোয়েল ওর বাড়ির সাথে কথা বলছে।